আয়াস কচু আয়াস এই যে আমাদের আয়াস বেবি দেখো গাইস আয়াস আজকে তো আয়াসের শুট হ্যাঁ ভুলে গেছো ভাই এদিকে কি ছোট্ট ছোট্ট হাঁস দেখো হ্যাঁ গাইস দেখেন আমার বইনে আতে মেহেন্দি দিতে দিতে ঘুমায় গেছে বুঝেন কোন আপু ঘুমেছে পড়েছে কি আপু ঘুমেছে পড়েছে দেখো দেখো রিয়া কোলে বসে আছে দেখো 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 রিয়া তোমার ফিলিংস কেমন বুড়া বয়সে কোলেটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আঁখি আজকে আমার সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে কারণ কি আমার বাসায় আজকে দুইটা মেহমান আসছে আর এই যে এই জিনিসগুলো দেখতেছে এগুলো হচ্ছে আমার জন্য গিফট আনছে তোমরা যারা যারা অর্ডার করতে চাও তারা কিন্তু অর্ডার করে দিতে পারো কারণ খুব সুন্দর সুন্দর জিনিস আমি যেইগুলো দেখাবো আমি কিন্তু পেজের স্ক্রিনশটটাও দিয়ে রাখবো যাতে করে তোমাদের অর্ডার করতে সুবিধা হয় এই যে দেখো ব্রাইডাল চূড়াগুলা এগুলো কিন্তু সব আমার বান্ধবী নিয়ে আসছে এগুলো হচ্ছে আজকে আমি ওকে ছবি তুলে দিব যেন ওর পেজে পোস্ট করতে পারে তারপরে এই যে এই সানগ্লাসগুলা দেখতেছো রিয়ার জন্য আর আমার জন্য দুইজনের জন্য দুইটা নিয়ে আসছে তারপর হচ্ছে ফোনের ব্যাক কভার তারপরে এই ব্রাইডাল চূড়া থেকে আমি এক সেট চুড়ি রাখছি যেগুলো হচ্ছে আমি কোনো একটা আমার স্পেশাল অকেশনে আর কি পরবো মানে যখন আর কি ব্রাইডাল লুক নিব বা হচ্ছে সাজবো তখন আর কি পরবো এই চুড়িগুলো কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যেই হচ্ছে পেয়ে যাবা তো ওদের সাথে কথা বলতেছিলাম অনেক মজা করতেছিলাম আর আজকে সারাটা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে একটু রোদ উঠে নাই তো এই জন্য ভাবলাম যে ঘরে বসে শাড়ি পরে তারপর হচ্ছে ছবিগুলো তুলি ও ভাই এদিকে কি ছোট্ট ছোট্ট হাঁস দেখো পাতি হাঁস ছোট ছোট আল্লাহ কি ছোট্ট আমি নাস্তা করে তারপর হচ্ছে রেডি টেডি হয়ে মেহেদি দিতে বসে গেছি এত সুন্দর করে মেহেদি দেয় খুব তাড়াতাড়ি দিয়ে ফেলে মনে হয় আমার হাতে মেহেদিটা দিতে 10 থেকে 12 মিনিট টাইম লাগছে আমি খুব চিন্তায় ছিলাম যে কতক্ষণ লাগবে মেহেদি দিতে কত টাইম লাগবে কিন্তু না দেখলাম আপু খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট মেহেদি দিয়ে ফেলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আর আজকে কিন্তু এটা হচ্ছে আমি পাকিস্তানি মেহেদি দিছি ইনস্ট্যান্ট যেই মেহেদির কালারগুলো হয় সেটা এই যে দেখো ডিজাইনটা এত সুন্দর দুইটা ময়ূর আঁকা তারপর আমি বলছি যে আয়েশের নামটা লিখে দিও তারপর হচ্ছে আমার এই হাতে হচ্ছে আয়েশের নামটা আর কি লিখে দিছে সুন্দরভাবে আমার খুব ভালো লাগে আয়েশের নামটা যখন আমার হাতে থাকে আমি সবসময় দেখি আমার কাছে খুব ভালো লাগে আর মেহেদি দিলে না হাতগুলো না অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে হাতে তো এই যে আমি মেহেদি পড়তেছি তার আগে হচ্ছে আমি ভাত খেয়ে নিয়েছিলাম নাস্তা করার কিছুক্ষণ পরই হচ্ছে আমি ভাত খেয়ে নিয়েছিলাম যেহেতু আমি নাস্তায় হচ্ছে হালকা খাবার খাই হচ্ছে বিস্কিট বা হচ্ছে মুড়ি আর নয়তো শুধু চা এই জন্য না আমার তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায় হ্যাঁ গাইস দেখেন আমার বইনে আতে মেহেন্দি দিতে দিতে ঘুমায় গেছে বুঝেন কোন আপু ঘুমেছে পড়েছে কি আপু ঘুমেছে পড়েছে ইফ ইউ ডোন্ট মাইন্ড যে আমাদের গড্ডা বস্তি গান হয়ে রয়েছে আল্লাহ কি তুমি কি সত্যি সত্যি ঘুমায় গেছো আখি আখি এই তুমি বলে এবার তোমার অনুভূতি অনুভূতি জাস্ট ওয়াও ওয়াও আমাদের আখি আপু ঘুমেছে পড়েছে আখি আপু ঘুমেছে পড়েছে থাক আখি আপু ঘুমায়েন না উঠতে যান কিন্তু মেহেদিটা অনেক সুন্দর হয়েছে দেওয়া সেটা বলতে হবে থ্যাংক ইউ নট ওয়েলকাম দেখো গাইস আজকে তো আয়েশের শুট হ্যাঁ ভুলে গেছো 7 মাস এই যে তুমি হচ্ছে কি আয়েশের 4 তারা কাটটা দিবা আজকে 4 তারা তারা কাটটা দিবা আমরা 4 তারা থিমে আর কি শুট করব আর কেকটা হলো চাঁদের শুধু তারা কাটতে হবে আমাদের আমি গ্লিটার পেপার আনছি এই মেহেদিটা কত সুন্দর আয়েশের মাথার উপরে বৃষ্টি পড়তেছে ওই যে বাইরে কিন্তু বৃষ্টি আসলেই পড়তেছে আর কমে গেছে মেহেদি দেওয়াটা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মেহেদি দেওয়াটা তোমরা অবশ্যই হচ্ছে যারা যারা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে থাকো তারা চাইলে
ঢাকায়ও হ্যাঁ আপুকে বুক করতে পারো। হোম বাসায় যে সার্ভিস দাও না, হোম সার্ভিস দেয়। ব্রাইড যে আপুরা আছে তারা কিন্তু আপুর কাছ থেকে মেহেদি দিতে পারো। আমি অবশ্যই হচ্ছে এই ভিডিওতে স্ক্রিনে আপুর পেজটা আমি স্ক্রিনশট দিয়ে দিব, যাতে করে তোমরা দেখো তোমার পেজ দিব না, ওকে নক করতে পারো। আমার পেজ দিব না। চোখ দিয়ে পানি পড়ে না আর কি পানি পড়তেছে, ইনভিজিবল পানি না, অনেক সুন্দর। তোমরা একটু কমেন্ট করে জানো তো এই মেহেদি দেওয়াটা কতটা সুন্দর হয়েছে। আজকে মাহবুবা ভাইরাল, মাহবুবা ওয়্যার হাউসের মাহবুবা ভাইরাল। বেশি ভাইরাল হতে চায় না আবার, বুঝছো? না কেন উল্টো ভাইরাল আছে? আমাদের এমন কিছু নেই, সো প্যারা নাই, চিল ব্রো। অবশ্যই চিল। যেমন যে করো তাই না, আবার যাই হোক থাক, বাদ দাও এসব সাবজেক্ট, বাদ দাও। আমরা অন্যের সাবজেক্টে ওইসব ফালতু টপিকগুলো আমাদের কোনো লাভ নেই, এইটাই বাদ দাও। আজকে সবাই দেখবো বৃষ্টি আর আয়েশের শুট। আজকে আয়েশের শুট, আয়েশ দেখি আমরা একটু ফ্রি হব। কালকে আমরা আয়েশের শুটটা করতাম, কিন্তু আয়েশ ঘুমাইছে। কালকে জানো রাতে বাসায় এসে 11টা বাজে আয়েশা শুট করতে চাইছে, আয়েশা দেখি ঘুমায় না, অনেক সময় জাগনা থাকে, রাতে 2টা-3টা পর্যন্ত জাগনা থাকে। তারপর উঠছে, আঙ্গ শুট করার ক্ষমতা নাই, কিন্তু উঠছে, কিন্তু আমরা আবার কোনো কিছু কাটা ছিল না আমাদের, এই জন্য শুট করতে পারিনি। দেখি আয়েশার কখন শুট করতে পারি। ও তোমার লাগে একটা জুরি আনছি তো কালকে। হ্যাঁ এত বড় তুই সুন্দরভাবে কাজ করতে পারবি। মেইনলি আমার চুরি লেগে, চুরি ওইটাই তারা আনতেছে, এই ভিডিওটা কেটে নি। ওকে টাটা গাইস। দেখো সবাই চলে যাচ্ছে। হ্যাঁ বাদাম কিনা পলিথিনে করে ব্যাগ লেছে খায়। কালকে না বাদামের দিয়া কিনছিলাম আর কি, ওটা আচ্ছা চলো আমরা তোমাদের দেখাবো আমরা কি কি করি রাস্তায় গিয়ে। টাটা, বাই বাই, সি ইউ টুমরো। দেখো ওই যে আমাদের পাড়াটি, সে মেহেদি হাত লাল করে দিয়েছি। এটা খাওয়া করছি, আর এটা কাবারটা তোমাদের দেখা অনেক জোস। আর এটা আমার ছবি তো সুন্দর, অনেক অনেক প্রিটি হয়েছে। এখন সিঁড়িতে লাইট নেই তাই আমাদের কালো কালো দেখাচ্ছে। এখন কিন্তু বিকাল 4টা বাজে, মনে হইতেছিল কি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ফোনের ক্যামেরা একটু ফর্সা ফর্সা লাগতেছিল, কিন্তু এখন হচ্ছে বিকাল 4টা বাজে। দেখো দেখো রিয়া কোলে বসে আছে, দেখো 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 রিয়া, তোমার ফিলিংস কেমন? বুড়া বয়সে কোলে একটা না, আজকে অনেক বৃষ্টি ভাই, এই বৃষ্টি মিষ্টি একটু ভালো লাগতেছে না। আমার কি অপমান করলা তুমি? আমাদের আজকে খুব ইচ্ছা ছিল রোড সাইড কিচেনের এই রেস্টুরেন্টে আমরা হচ্ছে আজকে খাওয়া দাওয়া করব, কিন্তু তার হলো না। কারণ হচ্ছে এখানে যাওয়ার পরে দেখি এত পরিমাণ মানুষ ছিল, আমরা বসার জায়গাটাও পাইনি, যার কারণে এখান থেকে আমাদের চলে আসতে হয়েছে। বের হয়ে আমরা খুঁজতেছিলাম যে আমরা কোথায় বসবো, কিন্তু ওইরকম কোনো লোকেশন আমরা খুঁজে পাচ্ছিলাম না, আর আমাদের বাজেট ছিল খুবই অল্প, যার কারণে আমরা বড় কোনো রেস্টুরেন্টে ঢুকি নাই। এই জন্য হচ্ছে আমাদের খুঁজতে একটু সমস্যা হইতেছিল যে আমরা অল্প বাজেটের মধ্যে কোথায় খেতে পারবো, কোথায় বসতে পারবো। তো এখানে ঢুকে দেখি পুরা মানুষ ভরা, তারপরে আরেকটায় ঢুকছিলাম, ওইখানেও দেখি মানুষ ভরা। তারপর চিন্তা করলাম যে না, এখন হচ্ছে আমরা 2 নাম্বার লাভ রোড চলে যাই, ওইখানে আমরা হচ্ছে অল্প টাকায় অনেক কিছু খেতে পারবো, খুব অল্প টাকায় খেতে পারবো। তো এই জন্য আর কি আমরা রওনা দিয়ে দিয়েছি লাভ রোডে। এইখানে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, এখানে মনে হয় রাস্তায় কাজ চলছে, যার কারণে হচ্ছে এই রাস্তাটার এই বেহাল দশা। যখন ঠিক হয়ে যাবে তখন দেখবা এই রাস্তা যখন আমি ভিডিও নিব অনেক সুন্দর লাগবে। আমি এই রাস্তা দিয়ে কিন্তু প্রায় সময় আসা যাওয়া করি, যেহেতু কাশপিয়াপুর বাসায় হচ্ছে আমার সপ্তাহে 2 দিন বা 3 দিন যাওয়া লাগে, তো এই রাস্তা দিয়েই কিন্তু আমি সবসময় যাই। তো এই রাস্তাটা ভালো হওয়াটা আমার জন্য খুব দরকার, কারণ এখন না এই রিক্সা উঠলে ঠেকনা খাই, এখানে ইটের খোয়া টোয়া পড়ে থাকে। তো এই রাস্তাটা যখন সুন্দর হবে তখন আমারও যাইতে অনেক সুবিধা হবে। তো এই যে আমরা এখন আস্তে আস্তে করে টুকটুক করে চলে যাচ্ছিলাম, আর ওইদিকে আমার ভাই অপেক্ষায় বসে আছে, আমি আমার ভাইয়ের জন্য ফুচকা নিব, সে খাবে, এই জন্য অপেক্ষা করে বসে আছে। তো এই যে এখন কিন্তু আমরা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, আর আজকে খুব গল্প করছি, খুব আড্ডা দিছি।
টানা বৃষ্টি এতদিন থাকলে না ভালো লাগে না, আবার এমন মেঘলা মেঘলা ওয়েদার। আমার কথা কি রোদ উঠবে বৃষ্টিও হবে, আমার কথা বৃষ্টি 1 ঘন্টা হয়ে একদম চলে যাবে, তারপর আবার সুন্দর মতো রোদ উঠবে। বৃষ্টির পরে যখন রোদটা উঠে তখন এত মিষ্টি লাগে ওয়েদার, খুব সুন্দর লাগে। আমার মতো কার কার ওই ওয়েদারটা ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমার বৃষ্টিও ভাল লাগে, কিন্তু বৃষ্টির পর মুহূর্তে যে রোদটা উঠে সেইটা খুব সুন্দর লাগে। এই যে এখানে এসে আমি ঝালমুড়িটা অর্ডার করে দিছি। আমার কাছে না ঝালমুড়ি খাইতে খুব ভাল লাগে, কিন্তু শুকনা শুকনা ঝালমুড়ি আমি খেতে পারি না। আমার কথা হচ্ছে ঝালমুড়ির মশলাটা ঘুগনিটা বেশি দিতে হবে। তো আমি বলেই দিই যে মামা আমার ঝালমুড়ির মধ্যে পেঁয়াজ মশলা এগুলো বেশি দিবেন। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে হচ্ছে আমরা ফুচকা অর্ডার করে ফেলি। 2 প্লেট ফুচকা আমরা 4 জন মিলে খাইছি। আমরা হচ্ছে আগে দেখলাম যে কেমন লাগে ফুচকাগুলো, এই জন্য আর কি দিছি। তো এখানে আমরা হচ্ছে খুঁজতেছিলাম যে কোথায় পোড়া রুটি আর হচ্ছে চা পাওয়া যাবে, সেই জিনিসটাই খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে আমরা 3টা দোকান পাইছি। 2টা দোকানে বসার মতো অবস্থা ছিল না, আর সেই প্লেটের দাম ছিল 70 টাকা করে। এখানে হচ্ছে একটা পোড়া রুটি আর হচ্ছে 1 কাপ মালাই চা আর কি পাওয়া যাবে। এখানে নাকি ভাইরাল কোন দোকানের চা, কিন্তু আমি চিনি না, আমি এখানে থাকি অথচ সেটাই চিনি না। কি হয়েছে তোমার? এখানে আয়াস আমার সাথে এতক্ষণ কিন্তু বসেছিল, তোমরা আয়াসের কোনো সাউন্ড পাও নাই, কিন্তু এখন তোমরা আয়াসের সাউন্ড পাবা। এই যে দেখো আমাদের জন্য 3 পিস পোড়া রুটি আর হচ্ছে 3 কাপ চা চলে আসছে। তো আমাদের 70 টাকা 70 টাকা 70 টাকা করে মোট হচ্ছে 210 টাকা আর কি বিল হয়েছিল। পোড়া রুটিটা মজা ছিল, কিন্তু চাটা একটু চিনি কম হয়েছে, কি যেন একটু কম হয়েছে, যার কারণে চাটা আমার কাছে মানে পার্সোনালি ভালো লাগে নাই। কিন্তু অন্য সময় রিয়া যখন খায় তখন নাকি ভালোই হয়। সব দিন তো সব জিনিস এক হয় না, কিন্তু রুটিটা মজা ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। এই পোড়া রুটিটা মানে এমনিতেই খাওয়া যায়। ওই যে দেখেন আমার বান্ধবী বিল দিতেছে, আমার বড়লোক বান্ধবী। আর এদিকে রিয়া আমার কাছে বিল চাই কত জানি, 100 কত জানি, অথচ এই দাম হইতেছে দেখো পোড়া রুটি আর হচ্ছে মালাই চায়ের দাম হইতেছে 70 টাকা। ও আচ্ছা, এই যে আমাদের হচ্ছে মেকআপ আর্টিস্ট, এত সুন্দর সুন্দর সরি গাইস, মানুষ মাত্রই ভুল, ঠিক আছে। এই যে আমার হাতে মেহেদিগুলো কিন্তু এই ফুটু বুড়িটা পরাই দিছে, দেখছো কত সুন্দর। এই যে দেখো হাঁস দুইটা দেখো কত সুন্দর। নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু তোমরা, হ্যাঁ নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু তোমরা খুব শীঘ্রই আপুকে পাবা। আর ঢাকা হইলে একটু 2-1 দিন আগে হচ্ছে নক করে রাখতে হয়, কিন্তু নারায়ণগঞ্জ মানে আজকে বললে আজকেই যায় পরাই দিয়ে আসতে পারবে। এইটা হচ্ছে ইয়া। তা আমি নাম্বারটা দিয়ে দিব, পেজের স্ক্রিনশটটাও দিয়ে দিব। আমার হাতের মেহেদিটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে, তাইলেই বেশি করে দেখো। তারপরে এই যে আমার আরেক হাতের মেহেদি, আয়াস কুটুর নাম লিখছে এখানে। এখন হচ্ছে আমরা মোমো অর্ডার করে দিয়েছিলাম, 2 প্লেট মোমো। এখানে হচ্ছে 1 প্লেট মোমোর দাম 150 টাকা করে। 150 টাকায় তোমরা 5টা মোমো পাবা। তো আমরা 2 প্লেট মোমো অর্ডার করে বসেছিলাম যে কখন পাবো। একটু লেটই হয়েছে বলতে গেলে, ওইখানে হচ্ছে খুব মানুষের ভিড় থাকে, যার কারণে হচ্ছে লেট হয়েছে। তো মোমো আসার পরে এক পর্যায়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দেই। তোমরা কারা কারা বাসায় মোমো বানাইতে পারো আর এই ডিজাইনটা কি তোমরা করতে পারো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও। আমার এই ডিজাইনটা করতে গেলে মোমোর অবস্থা এমন হয়ে যায়, মনে হয় আটার গোল্লাই একটা থাকে আর মোমোর ভিতরে মাংস একটু থাকে। তারপরে এই যে আমার ছোট ভাইয়ের জন্য এই দিক থেকে ফুচকা নিতেছিলাম। এই জায়গায় একটা ব্যাপার ভালো লাগছে, মামা হচ্ছে সালাদ একদম আলাদা করে সুন্দরভাবে এতগুলা সালাদ দিছে। আমি ভাবছি যে বাসায় নিয়ে ভাত দিয়ে খাবো, কিন্তু রাতে ভাত খাওয়ার সময় আর মনে ছিল না। অনেকগুলা সালাদ দিছে, লেবু দিয়ে দিছে সাথে টকের জন্য। তারপরে আমি হচ্ছে ফুচকা আর বেলপুরি নিছি। আমার আম্মু হচ্ছে বেলপুরিটা পার্সোনালি অনেক পছন্দ করে, আর আমার ছোট ভাই ফুচকা পছন্দ করে, যার কারণে আলাদা আলাদা করে 50 টাকার 50 টাকার করে হচ্ছে 100 টাকা নিয়ে নিছি। তো এই যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর আমার ফ্রেন্ড হচ্ছে এখন বাসায় চলে যাবে ওরা মেট্রোতে করে। তো এই জন্য আর কি আমাদের বাসার নিচে হচ্ছে ওদের ব্যাগ ট্যাগ ছিল, যে চুরির যেসব অর্নামেন্টসগুলো আনছিল সেই ব্যাগটা হচ্ছে আমাদের বাসা থেকে পিক করে তারপরে হচ্ছে ওরা 10 নম্বরের উদ্দেশ্যে রওনা দিবে। মেট্রোতে করে ওরা হচ্ছে বাসায় চলে যাবে। এই যে সেই রাস্তা, আমার হচ্ছে রাস্তার এই ভিডিওগুলো না অনেক ভালো লাগে, এই ফুটেজগুলো খুব সুন্দর হয়। আর আজকে তো ওয়েদার খারাপ, এই জন্য হচ্ছে কেমন যেন একটু লাগতেছিল, আর রাস্তা যেহেতু ভাঙ্গা টাঙ্গা, কিন্তু এই রাস্তায় তোমরা একদিন সুন্দর দেখতে পারবে আমার ভিডিওতে।
তো এখানে একটা রেস্টুরেন্ট আমি তোমাদেরকে দেখাই যাচ্ছি। আমরা এই রেস্টুরেন্টে 2-1 দিনের মধ্যেই আসতেছি। আমার যেই আপু আছে, অ্যাডভোকেট আপু, উনি হচ্ছে আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে আসবে। আমরা হচ্ছে এখানে এসে গোসল করব। রিয়া এই জন্য হচ্ছে খুবই এক্সাইটেড যে কবে আমরা আসব। খুব শীঘ্রই হচ্ছে তোমরা দেখতে পারবা আমাদের এখানে। কিন্তু আপু আর কি আমাকে আগেই শর্ত দিছে যে আপু যত খরচ হবে যা হবে আমি দিব। মানে আপু এত পরিমাণ সুইট একটা মানুষ, আমাকে খুব ভালোবাসে, আমার ছেলেকে খুব ভালোবাসে, আমার নানুকে খুব ভালোবাসে, প্রতিটা মানুষকে খুবই ভালোবাসে। আমাকে আগেই শর্ত দিছে, আপুর সাথে আমি যখনই দেখা করি বা কোথাও যাই, আমাকে আপু রিক্সা ভাড়া 1 টাকা দিতে দেয় না। উল্টা সে এটা নিয়ে আমার উপরে অনেক জোর জবস্তি করে, মানে না এটা দিবা না মানে দিবাই না, অনেক রাগ করে। তো কি আর বলবো, আসলে কি এগুলো হচ্ছে মানুষের একটা ভালো দিক। তুমি ভালো হলে সবাই তোমাকে ভালোবাসবে, সবাই, পৃথিবীর প্রতিটা মানুষ। আর তুমি যদি খারাপ হও, সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে অবহেলা অবজ্ঞা করবে, এটাই স্বাভাবিক। আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা হইতাছে আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ একটা জিনিস যে এত এত মানুষের ভালোবাসা আমি পাচ্ছি। তো এখন আমরা বাসায় গিয়ে হচ্ছে আয়াসের শুটের জন্য সবকিছু রেডি করব। রিয়া হচ্ছে তারাগুলা কেটে দিবে, সেই তারাগুলা হচ্ছে বসায় বসে আর কি থিমটা করব। এর পরের থিম কিভাবে কি করতে পারি আমাকে একটু আইডিয়া দাও। আমাদের বাসা কেমন সবাই তোমরা জানো, অল্প জায়গার মধ্যে কিভাবে আর কি কোন থিমে শুট করলে ভালো হবে, নেক্সট আইডিয়াটা আমি তোমাদের কাছ থেকে নিয়ে তারপর হচ্ছে করব। আমাদের বাসাটা তো দেখছি কত ছোট আর অল্প জায়গার মধ্যে আমি শ্যুটটা করছি, ঠিক এতটুক জায়গার মধ্যেই কিভাবে কোন থিমে শ্যুটটা করলে ভাল লাগবে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আমি সেইভাবে ট্রাই করব। আর অবশ্যই তোমরা এই ব্যাপারটা মাথায় রাখবা, আয়াসকে কিন্তু এখন শোয়ানো যায় না, আয়াসকে কিন্তু বসেই শ্যুট করাইতে হয়। বসার এমন একটা কোনো থিম তোমরা চয়েস করে দিও। আয়াস, আয়াস, এই যে আমাদের আয়াস বেবি। কেক খাবা না আয়াস তুমি? হ্যাঁ কেক খাবা না? এই আয়াস